ফেডারেল রিজার্ভের ইতিহাসে প্রথম কোনো গভর্নরকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে বন্ধকি চুক্তির জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের দাবি, কুক মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। লিসা কুক 2022 সালে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের অধীনে ফেডারেল রিজার্ভে যোগ দেন। তিনি ফেডারেল রিজার্ভের ইতিহাসে প্রথম আফ্রিকান বংশোদ্ভূত নারী গভর্নর। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তাকে বরখাস্ত করার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সোমবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে কুককে গভর্নর পদ থেকে অপসারণের ঘোষণা দেন। ট্রাম্প অভিযোগ করেন, কুক দুটি নথিতে স্বাক্ষর করেছেন, যেখানে দুটি আলাদা সম্পত্তি তার বাসস্থান হিসেবে ব্যবহৃত হবে বলে উল্লেখ করা হয়েছে। এটি ফেডারেল রিজার্ভের 111 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো গভর্নরকে বরখাস্ত করার ঘটনা। কুক এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তার পদত্যাগের কোনো ইচ্ছেই নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, কুকের বরখাস্তের বৈধতা নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে। আগামী দিনে এই বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। পতাকা সারথী, বাংলাদেশ।